সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আমার গ্রামের একটি জনসভায়, একটি সমাবেশের মাঝে এসেছি যে আমার গ্রামের মানুষ যে একত্রবোধ আছে আপনাদেরকে আমি আবারও প্রমাণ করতে পারবো এবং কি দেখাতে পারবো। পুরাটা গ্রাম আমরা একজনের নেতৃত্বে পুরোটা গ্রাম শাসিত হই, যে আমরা 3 নং বাদির ইউনিয়ন জনাব রবিউল ইসলাম রবিউল পক্ষ থেকে আমার এই পুরাটা গ্রাম নেতৃত্ব হয়, এটা আবারও প্রমাণিত হয়েছে। আজকে সকালবেলা আমাদের গ্রামের মাধ্যমে গিয়ে আবেদন জানাইছে, মানে গরিব মা বোনদের কাছে পাঠানো হয়েছে খবর যে আজকে মুশফিকুর রহমান স্যার আসবে হাতুড়াবাড়ি, আপনাদের আমাদের এলাকাতে যেতে হবে। আমাদের মা বোন আমাদের একজন নেতৃত্বে আমাদের মা বোনকে চেয়েছে তারা। আমার দেখেন আমার পিছনে ফিল্ডে দেখতে পারবেন যে সবাই এখানে উপস্থিত আছে। আমার গ্রামের আমার গণ্যমান্য ব্যক্তিগুলো সবাই আছে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি সবাই আছে এবং পাশাপাশি আমার গ্রামের মা বোন তারা সবাই এই গ্রামের কৃতি সন্তান এবং কি এই গ্রামের নেতৃত্বে তারাও এই গ্রামের। আপনারা দেখতে পারতেছেন যে আমার পিছনে আমার গ্রামের কম বেশ সবাই আছে, যাদেরকে এক ডাকে একজনের নেতৃত্বে আমাদের পুরো গ্রামটাকে আপনারা পাবেন। এই গ্রামকে একত্রভাবে যদি পাওয়া যায়, এটা আপনারা এই সমাবেশটা দেখলেই বুঝতে পারবেন। জি, দেখতে পারবেন যে আমাদের মাধ্যমে আছে থানা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ সাহেব, ফখরুদ্দিন খান। আমরা সরাসরি ওনার কাছে এখন কিছু জানতে চাইবো এলাকার এবং কি উন্নয়ন, আপনাদের আগামী দিনের পরিকল্পনা এবং কি এসব নিয়ে আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে আপনাদের প্ল্যান কি, আপনাদের আমাদের এই গ্রামের উন্নয়নের প্ল্যান কি, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা এটা আপনাদের কাছে জানতে চাই। আপনি দয়া করে আমাদেরকে কিছু জানানোর জন্য আহ্বান জানাচ্ছি আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে এবং আমার কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রার্থী জনাব মুশফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে। আমাদের প্ল্যান হচ্ছে দলীয় প্ল্যান। আমাদের চেয়ারপারসন তারেক জিয়া বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। দলীয় যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করব। এর মধ্যে আপনারা জানেন আমাদের দলীয় যে নেক্সট কর্মসূচি হবে যদি আমরা ইনশাল্লাহ নির্বাচিত হই, প্রথমেই হচ্ছে যে আমাদের গরিব দুঃখী মানুষের মাসিক যে ভরণ পোষণের একটা গরিব পরিবারের নিশ্চয় থাকে সেটা সুনিশ্চিত করা। এই লক্ষ্যে প্রতিটি পরিবারের যিনি গৃহকর্ত্রী থাকবেন, প্রধান গৃহকর্ত্রী, তাকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে উনি একটা রেশন পাবেন, ভালো মূল্যের টাকা অথবা রেশন পাবেন। আবার প্রতিটি কৃষি পরিবারের জন্য যিনি প্রধান কৃষক, ওনার জন্য একটি কৃষি কার্ড থাকবে। সেই কৃষি কার্ডের মাধ্যমে উনি একটি নির্ধারিত স্থানীয় দোকান থেকে বিনামূল্যে অথবা ন্যায্য মূল্যে সার, বীজ, তেল, পেট্রোল এগুলো কিনতে পারবেন। আবার থাকবে একটি স্বাস্থ্য কার্ড, যেমন আমরা একটি দেহের কোনো রোগ জীবাণু আছে কিনা আমরা তো প্রাইমারি পরীক্ষা নিরীক্ষা করি না। আমাদের সরকারের কর্মসূচি থাকবে যে প্রত্যেকটি নাগরিক যেন সুস্থ থাকে এবং কোনো রোগ শরীর আছে কিনা এটা দেখার জন্য আমাদের প্রতিটি ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে একটা প্যাথোলজির ব্যবস্থা থাকবে। সেখানে আমাদের হার্টের প্রাথমিক পরীক্ষা, তারপর হচ্ছে যে কিডনির পরীক্ষা, প্রেশারের পরীক্ষা, তারপর হচ্ছে আপনার যে আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষা আছে যেগুলো আপনার অত্যন্ত জরুরি জানা। সেই লক্ষ্যে সেই একটি স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। এরপর হচ্ছে আমার যে নেতা মুশফিকুর রহমান সাহেব, মুশফিকুর রহমান সাহেব আপনারা জানেন যে উনি এই কসবা আখাউড়ার উন্নয়ন শুধুমাত্র এমপি হয়ে করেন নাই। উনি এমপি হওয়ার আগে এলজিআরডি মন্ত্রী ছিলেন, এলজিআরডির সচিব ছিলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 1992 সনে উনি এলজিআরডির সচিব ছিলেন। সেই সচিব থাকাকালেই কসবা আখাউড়ার যত বড় বড় উন্নয়নগুলো সবগুলো ওনার হাতে করা। যেমন কসবা আখাউড়া রোড, এই 3 লাখপীর থেকে মনুগ্রাম পর্যন্ত সড়ক, এই যে 3 লাখপীর থেকে মজলিশপুর রোড, এদিক থেকে দরখা কসবা টু আখাউড়া যে রোড, এটা মুশফিকুর রহমান সাহেবের করা। দরখার থেকে আখাউড়া পাকা রাস্তা, বড় বড় উন্নয়ন সবগুলি তখনই উনি করেছেন। এবং কসবা থেকে নয়নপুর হয়ে কুল্লাপাথর, কসবা থেকে নয়নপুর হয়ে খাদলা মাদলা পর্যন্ত যে রাস্তা, এবং কসবা থেকে যে আপনার নদী, শালদা নদী পার হয়ে ওই দিক দিয়ে শালদা নদী তো একদম সীমান্ত পর্যন্ত যে পাকা রাস্তা, সব মুশফিকুর রহমান সাহেব উনি এগুলো করেছেন সেলজেডি সেক্রেটারি থাকতে।
এবং আপনারা দেখেছেন যে বিএনপি এমপি হয়ে উনি ব্যাপক উন্নয়ন করেছেন, বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, বেকার যুবকদেরকে এই ব্যবসা করে খাওয়ার ব্যবস্থা করেছেন। উনি যদি নির্বাচিত হন, আমরা আশা করি যে উনি বাংলাদেশের মধ্যে অত্যন্ত নামি দামি নেতা যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন। উনি অবশ্যই মন্ত্রী হবেন, হলে আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়ন হবে, বেকার যুবকদের চাকরির বেকার যে সমস্যা আছে এটা দূর হবে, এবং যারা ব্যবসা বাণিজ্য করতে চান সে ঋণের ব্যবস্থা হবে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ মুশফিকুর রহমান সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন। ওনার মাধ্যমে দলীয় পরিকল্পনা এবং ওনার নিজস্ব ব্যক্তিগত যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এর মাধ্যমে আমরা আমাদের কসবা আখাউড়াকে আমরা ঢেলে সাজাতে পারবো। একটি সুন্দর একটা মডেল হবে বাংলাদেশে কসবা আখাউড়া, আমি আশা ব্যক্ত করি। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। ইনশাআল্লাহ আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তার কাছ থেকে আরো শুনবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষের প্রশ্নের আনসারটা আপনি সুন্দরভাবে দিয়েছেন। এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। এখন আমরা চলে যাব আমার গ্রামের একজন কৃতি সন্তানের কাছে, যার নেতৃত্বে আমাদের গ্রাম চলতেছে এবং কি চলবে। প্রিয় স্যার জনাব মুশফিকুর রহমান সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং সকল নেতৃবৃন্দ উপস্থিত, বাদুর ইউনিয়ন এবং হাতুরাবাড়ি গ্রামের সকল নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, সবাইকে জানাই আমার প্রিয় নেতা জননেতা আলহাজ মুশফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় হাতুরাবাড়ি গ্রামবাসী, আমি হয়তো এই 17 বছরে বহুত বক্তব্য দিয়েছি, আজকে আমি বক্তব্য দিতে চেয়েছি না, তারপরে একটা কথা আপনাদেরকে বলি যে আমি এই 17টা বছর আওয়ামী লীগের লুসানোর পরে যে নির্যাতিত হয়েছে আপনারা জানেন, কিন্তু হয়তো আমি বেঁচে ছিলাম এই হাতুরাবাড়ি গ্রামের সকল নারী পুরুষের ভালোবাসায়। আমি মিথ্যা একটা মামলায় কারাবরণ করার পরে 17টি মামলা নিয়ে আমি আমার মার মৃত্যুবরণ করার পর আমার মায়ের ডেড বডি সার্টিফিকেট দেখানোর পরও এই আওয়ামী লীগ সরকার আমাকে জামিন দেয় নাই। 4 দিন আইসিইউ গাড়িতে আমার মায়ের লাশ রাখার পরে আমাদের অ্যাডভোকেট ফখরুল উদ্দিন ভাই সহ অনেক চেষ্টা করে আমাকে জামিন করেছেন। জামিনের পরে আমার এই মাঠে আমার মায়ের জানাজা হয়েছে। আমি কোন অপরাধে জেল জুলুম এই 22টি মামলা নিয়ে 17 বছর আমার ছেলে মেয়েদের পাশে থাকতে পারি নাই। আমার অপরাধ ছিল একটাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে লালন করি, তাই না? আমার আর কোনো অপরাধ ছিল? আমি এই হাতুরাবাড়ি গ্রামের মানুষের জন্য দীর্ঘ 17 বছর না 25 বছর পর্যন্ত কোনো চাকরি বাকরি কোনো জায়গাতে আমি যাই নাই। আমার এই জীবনটি হাওলা করেছিলাম আপনাদের পিছনে, ঠিক না? এই আওয়ামী লীগ সরকার 17 বছরে আমাদের গ্রামে ঢুকার জন্য একটা রাস্তা কিন্তু করে দিতে পারে নাই। তারা কি পেরেছে? বিএনপি কথা বললেই মামলা, এছাড়া তাদের কোনো কাজ ছিল না। আজকে আমরা 17 বছর পরে আগামী 12 তারিখে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখার জন্য যাচ্ছি, ঠিক না? এই নতুন স্বপ্ন দেখতে হলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করতে হবে, তাই না? আর জাতীয়তাবাদী দলকে বিজয় করতে হলে আমাদের হাতুরাবাড়ি 5 নম্বর এবং 6 নম্বর যে সেন্টারটুকু আছে, এই সেন্টারে আমাদের প্রিয় নেতা আলহাজ মুশফিকুর রহমান সাহেবের কাছে মেসেজ আছে। হাতুরাবাড়ি কি বলে জামাত আছে। আমি আমার স্যারকে রেখে, আমার অভিভাবককে রেখে বলতে চাই যে এই গ্রামের মাটি মুশফিক স্যারের ঘাঁটি, এই গ্রামের মাটি ধানের শীষের ঘাঁটি। এই গ্রামে প্রমাণ হবে 12 তারিখ। আমি যে আপনাদের জন্য এত কিছু করছি, আমার মায়ের জানাজা হয়েছে এই মাঠে, তার মানে আমরা কিছু চাই না? আমাদের চাওয়া পূরণ হবে। আমাদের জননেতা মুশফিকুর রহমান সাহেবকে 12 তারিখ যদি
হাতুরাবাড়ি সেন্টারে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে পারি, তাইলেই কিন্তু আমাদের দ্বারা সম্ভব। সম্মানিত হাতুরাবাড়ি গ্রামের মানুষ, আপনারা জানেন আমি আমার যে মা আমাকে জন্ম দিয়েছেন, আমার মায়ের কিছু স্বপ্ন ছিল। স্বপ্ন মানে এই না যে আমি রবিউলকে কিছু করতে বড় লোক বানানোর জন্য, এইসব স্বপ্নের কারণে রাজনীতি করতে কিন্তু আমার মা দেয় নাই। আমার এই স্বপ্ন পূরণের জন্য যদি আপনারা এবং আমার এই গ্রাম উন্নয়ন করার জন্য যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, আগামী 12 তারিখে কথা দেন সবাই হাত উঠিয়ে যে আমাদের জননেতা মুশফিকুর রহমান সাহেবকে বিপুল বুড়া হাতুরাবাড়িতে নির্বাচিত করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি চিরঋণী থাকবো যে 12 তারিখে আমার এই কথাটুকু যদি আপনারা রাখেন। সম্মানিত হাতুরাবাড়ি গ্রামবাসী, আর একটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আজকে আমাদের মুশফিকুর রহমান সাহেবের সাথে যিনি প্রতিদ্বন্দ্বী করতে আসছেন, ওনার কোনো স্যারের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা নাই। তাদের একটা কৌশল আছে। কৌশল কি জানেন? তারা ছোট্ট একটা কোরআন শরীফ নিয়ে মিথ্যা কিছু প্রপাগান্ড নিয়ে আপনাদের দরজায় দরজায় যায় ইসলামের নাম বিক্রি করার জন্য। এই প্রপাগান্ড কি হাতুরাবাড়িতে খাবে? হাতুরাবাড়ির মাটিতে এইসব প্রপাগান্ড চলবে না। আমার প্রিয় নেতা মুশফিক স্যারের বলছি, আমি যদি মারাও যাই আমার আর কোনো দুঃখ নাই। আজকে হাতুরাবাড়িতে আপনি এসে আমাদের এই গ্রামকে ধন্য করেছেন। আপনাকে হাতুরাবাড়ির পক্ষ থেকে, আমার মা বোনদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। পরিশেষে একটা কথা হলো, যেভাবে আপনার আজকে 3-4 দিন পর্যন্ত সারা দিয়ে এই কাজ করতেছেন মহিলারা, আপনারা পুনরায় আর কোনো প্রপাগান্ডে জড়িত হবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। পরিশেষে আর একটি কথা, যে আমার মায়ের লাশটুকু নিয়ে কিন্তু এখানে আমি দাঁড়াইছি। আমার জেল গেটে আমার মা আমাকে বলেছিলেন 20 বছর জেল খাটলো আর আমার কোনো দুঃখ নাই। আমার পুতে কোনো চুরি সন্ত্রাসীর মামলা নিয়ে জেলে আসে নাই। আমার ছেলে কি নিয়ে আসছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে জেলে আসছে। বাবা তুমি কোনো চিন্তা করো না। এই শেষ কথাটার পরে আমার মায়ের লাশটুকু শুধু দেখতে হয়েছে, আমার মায়েরকে কিন্তু জিন্দা দেখি নেই। আপনারা পায়ের নিচে হাত রেখে বলি 12 তারিখে ভোটটুকু দিবেন আমার মায়ের স্বপ্নটুকু পূরণ করার জন্য, যাতে আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আপনারা সবাই ভোট দিবেন তো? আতুরা বলেন ভুল দিবেন তো স্যারেরা? ইনশাল্লাহ। এই পর্যায়ে এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই নির্বাচন পরিচালনা বাদুর ইউনিয়নের যিনি দায়িত্বে আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকলিল ভাই, তার সাথে সমন্বয় আমার আরেক ছোট ভাই স্যারের খুব কাছের লোক, যে আমাকে 24 ঘন্টা খোঁজখবর রাখেন, আমার ছোট ভাই নূর আলম শান্ত নূরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের সময় না, আমাদের এখন সময় শর্ট। আমি সবার কাছে আমার প্রিয় নেতা জননেতা জনাব মুশফিকুর রহমান স্যারের জন্য ভোট ভিক্ষা চাচ্ছি। আমি রবিউল ভাইয়েরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে রবিউল ভাইকে যেভাবে আমি স্যারের জন্য রিকোয়েস্ট করেছি রবিউল ভাই রেখেছেন এবং উনি অত্যন্ত পরিশ্রম করতেছেন এবং কথা দিয়েছেন উনি আল্লাহর রহমতে এই কেন্দ্রে আমাদের স্যারকে জয়যুক্ত করবেন। রবিউল ভাইয়ের কাছে সর্বাত্মক আমি আশা করি স্যারের জন্য। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে